আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এসে পড়লাম আবার সকালে নাস্তা নিয়ে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তো এই জন্য নাস্তা ঠিক মতো হবে। এই যে দেখেন আমার এখানে আপনার খেজুর নিলাম, খেজুর খাবো এখান থেকে 2 পিস, এটা আর এটা। কলা খাবো 2 পিস, আর এখানে বাদাম খাবো 2 পিস, ডিম খাবো একটা, আর আপেল এখান থেকে খাবো। কিন্তু অনেকে যে বাচ্চারা যে আপনার এই জেলি টেলি আনেন, এগুলো ভালো না। অরিজিনাল যদি রুয়াবজা পান, তা রুয়াবজার মধ্যে কিন্তু অনেকগুলি আছে। একদম আপনি হামদাদের অরিজিনাল শোরুমে যায় আপনি রুয়াবজাটা আনার চেষ্টা করেন। এই রুয়াবজাটা দিয়ে বাচ্চারা যদি খাইতে চায়, আপনার এই যে জেলির বদলে আপনি একটু লাগিয়ে দেন। জেলিতে তো ওলট পালট জিনিসপত্র নেয়, এটা দিয়ে দিবেন, বাচ্চাদের শরীর ভালো থাকবো। কি খাইলো এটা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মজা। জেলি দিয়ে আর খাইবেন না কখনো। যদি বাচ্চাদেরকে একবার জেলি দিয়ে খাওয়ার অভ্যাস করেন। অবশ্যই এগুলো কেমিক্যাল, এগুলা যতটুকু না খাওয়ালে ততটুকু ভালো। তারপরে যদি বাচ্চারা জেলি খাইতে চায়, জেলির বিকল্প রুয়াবজা। রুয়াবজা দিয়ে কিছু আংশিক হলো ফল দেয়, আর অন্যান্য জেলিগুলো সব সম্পূর্ণ কেমিক্যাল। এমনি রুয়াবজা খাইতে যেমন একটা গন্ধ আসে না, ওই গন্ধটা নেই। পাউরুটির লাগা যখন লাগে টোটালি জেলির মতো হয়ে যায়। তো ঠিক আছে, মিষ্টিটা খালি পরে খাই, আগে জাল খাওয়া শুরু করি। ঘরে বানানো তাজা রুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, গরুর মাংস বলেন, অন্যান্য তরকারি বলেন, এগুলো যত পুরান হইব তত এত স্বাদ ফিরে আসতে হবে। জানি না মানুষের কাছে কেমন লাগে, আমার বাটি তরকারি সবচেয়ে পছন্দ। মাংসের সাথে কলিজা দিয়ে রান্না করবেন, দেখছেন? একদিন পরে এরা স্বাদ আরো ফিরে আসছে। কালকে একটু খাইছিলাম, আজকে বাসি করে খেতেছে। আমার যেগুলো তরকারি, ফুল সিং কবির তরকারি বাসি করে খেতে মজা লাগে, লাউ তরকারি বাসি খেতে মজা লাগে, মাংস বাসি খেতে মজা লাগে। সবাই আজে বাজে জিনিস না খেয়ে, ওর পরের জিনিস না খেয়ে, আজকে ফ্রুটস কাটবো না, ফ্রুটস সময় নেই, ভালো খাওয়ার চেষ্টা করেন। ওর পর সব বাদ দেন, ফালতু খানা না খায়। এখানে কিন্তু বেশি টাকা জিনিস না, দেখতে মনে অনেক টাকা। একটা পাউরুটি, একটা ডিম, এখানে মোটামুটি মনে করেন যে 1 থেকে 200 টাকার একজনের জন্য 200 টাকার নাস্তা। আপনারা হিসাব করে বলে দিতে পারেন কোনটা কত। আপনার পুরো মাখনটা খাইবেন না, পুরো বাদাম খাইবেন না, একটা ডিম খাইবেন, ডিম 12 টাকা, কলা 2টা 10 টাকা, খেজুর 2টা 10 টাকা, এরকম করে আপনি হিসাব করে দিলে 200 টাকা আসবে না। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে যেমন ভালো খায়, আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদী সমস্ত মুসলিমকে ভালো খায়। আল্লাহ ইরানকে শান্ত করে দেখ, দেশের যুদ্ধ লাগছে, যুদ্ধ শেষ হয়ে যাক, আমাদের দেশে অভাবনটন শুরু হইতেছে, আল্লাহ যাতে মাফ করে দেয় আমাদের এই উসিলায়। সমস্ত মুসলমান ভালো থাকুক, এই বলে আজকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।